নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট নির্মাণ দুটি বিষয়ই দেশের নাগরিক জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য, কিন্তু রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে জল প্রকল্পের পাইপলাইন ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি মোটেই সমর্থনযোগ্য নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জিপির 9 নম্বর গ্রুপ এলাকায়। রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন ভেঙে গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। ঠিকাদার খলিল উদ্দিনের এ ধরনের কর্মকাণ্ডে প্রায় বছর খানেক ধরে বিশুদ্ধ পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এলাকাটির জনগণ। শনিবার গ্রামটির সুনীতি রানী রায়, রতনু রায়, রূপন চৌধুরী, রেণুপ্রভা রায়, সুশান্তি চৌধুরী, মণিমালা রায়, সঞ্জিত রায় সহ এলাকার প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কর বলেন, এলাকার একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় 11 মাস আগে ঠিকাদার খলিল উদ্দিন জল সরবরাহের পাইপলাইনটি ভেঙে গুড়িয়ে দেন। এ নিয়ে তারা অনেক দৌড়ঝাঁপ করার পর প্রায় 3 মাস আগে ফের জল সরবরাহের পাইপ বসানো হয়, কিন্তু পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত 1 ফোঁটা জল মিলছে না। এ নিয়ে তারা ঠিকাদার খলিল উদ্দিন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন জনগণ তীব্র স্লোগান দিয়ে বলেন, অতি সত্বর তাদের এলাকায় পানীয় জল সরবরাহ না করা হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন। প্রয়োজনে মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন জনগণ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইন চ্যানেলের ক্যামেরায়। পিচের জল পেতে হবে, ডিপার্টমেন্টে আমরা যাইতে করতে হবে, আর নাহলে মানবো না, মানছি না, মানবো না। অর্ধেকে জল পাইছেন, অর্ধেকে জল পাইছেন না। তো এখন যে সিসি ক্যামেরা জিও ব্লক বই যার গিয়া কেন জল পাইছেন না? যে জলটা কিতা কইতাম পাইপটা বইলা জলটা তো অর্ধেকে পান না। আগে পাইছিলাম, এখন পাইন না। এখন ব্লক বই যার গিয়ে কারণে গিয়ে আমরা জলটা একটু অসুবিধা হইব, আমরা জল পাই আর না কিতা লাগে। আর তারারে কইলে তারা গুরুত্ব দেয় না। কারে কইছেন? ও কন্ট্রাক্টদার গুরুরে, সে কন্ট্রাক্টর কলিল কন্ট্রাক্টদার। পাইপটা তাই ফাটাইছেন নি? ওই পাইপটা তো তাই না আগে ফাটাই দিছো। আগে আমরা জলও পাইছি, আর ও ফাটানির পরে থেকে ও আমরা ও জলটা তোলা দিকদারি করছে। কেন ফাটাইছেন তাই? এখন রাস্তা বানাইতা করিয়া পাইপ ফাটাইছেন? পাইপ ফাটাইছো। কতদিন আগে? প্রায় 1 বছর লাগান হয়ে যায় জল পাইছেন না? না। কানে কইছিলা নি? ওই তানে বেজান খোয়াইছে। কান কিতা কইলা? ও তো হেন গেছে যাও, হেন গেছে যাও। ওটা আমরা এটা ডিপার্টমেন্ট অফিস আমরা কাগজ দিয়ে অ্যাপ্লাই করি আমরা এটা কাম করিয়া আইছি। তোমরা ওজিওয়ে বানাইয়া দিব, সাপ্লাই অফিসে বানাইয়া দিব। ওটা কইছো বানাই দিছেন নি? কানও বানাইয়া দিতা। ও তো তা আমরা দৌড়াদৌড়ি করিয়া বাদে 5টা আনা আইছে। আনার পরে ও আমরা কাশিপুর মেম্বার বেটারে লইয়া আমরা অর্ধেক 5টা আনা আইছে। আনা হওয়ার পরে আমরা অর্ধেক জল পাই না, অর্ধেকে জলটা পাই না। আমরা তো 1 বছর থেকে আমরা পানি পাই না। কন্ট্রাক্টারে কত কথা করি আমরা পাইপ ভাঙি দিছি। ভাঙিলে আমরা বহুত জায়গা ঘুরিছি, ঘুরিতে ঘুরিতে আমরা কিছু দিছি না দেওয়া সত্ত্বে আমরা মিটিং করছি। মিটিং করি আমরা হাসিপুর বেটায় লই আমরা বেজান দৌড়াদৌড়ি করছি করিয়া ও হাসিপুর বেটায় লগে লইয়া থানাত গেলা বহুত জায়গাত ঘুরিলা, ঘুরি উড়িয়া তো ঘরে বেটা পাইপ গুণা নাইছে না নাইয়া সত্ত্বেও আমরা বুয়াইছেন। বুয়াইলো এখন আমরা বহুত মানুষের জল পাই না। অর্ধেকে পাই না, অর্ধেকা ফাইন অর্ধেকা ফাইন না পা। ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর কেউ সাইটও আইনো না। আর আমরা যে বেটা পানি চারি বেটারে যন্ত্রণা দিয়া শেষ আমরা। এবার আমরা আর পাইয়া না, জল পাই না। তো এখন সিসি ব্লক লাগি যায় আর কি। আমরা তো এখন নগদ হিসাবে পানি না পাইলে না হইতেও না। তখন যদি পানি পাই না তো আমরা অন্য ব্যবস্থা দিই, অন্য ব্যবস্থা না হলে হইতো না। এখন কাম লাগিয়েছে আমরা তো না পাইলে হইতো না। কতজন দৌড়াদৌড়ি খোঁজিতে পাইছি না, এখন না পাইলে তো আমরা অন্য ব্যবস্থা করা লাগবে। পাইপটা ফাটাইছে কে? পাইপ পাঠাইছে এটা পিএসির মালিক, ইয়োর মালিক কন্ট্রাক্টারে, কে কন্ট্রাক্টর? খলিল কন্ট্রাক্টার। তান কিতা কোন এখন? তাই এখন তারা আগে করে লিছেন, ও তারা দরখাস্ত দিলেছেন, দিয়া তারা খামো লাগছেন। তারা এমনি খামো লাগছে না, তারা খাম করিয়া খামো লাগছে। তারা অফিসে বলে দিচ্ছেন দরখাস্ত দিয়ে আমরা তো বেজান খবর লিলা পাইলাম না। না পাওয়া সত্ত্বে এখন তো দূরাদূর করে যেটা কইলে এখন কাম লাগি গেছে। আবার আমরা এখন তো যে তার ব্যবস্থা করা লাগবে, ব্যবস্থা না হলে তো আমরা উপায় নেই। আমরা এখানোর জনসাধারণ আনোয়ারফার পেচির যে আমরা জল যারা খান কনজুমার্স এরা এখানো সমবেত হয়েছেন। এই যে রাস্তা যেটা বনছে, এই রাস্তা কাজ আরম্ভ করার আগে আমরা আনোয়ারপার পেচির আন্ডারে জল জীবন মিশন কইয়া স্কিম সরকারে হাত নিছেন। তখন আমরা জল জীবন মিশনের কাজ সম্পূর্ণ হয়েছে, আমরা পরিপূর্ণভাবে মানুষের জল পাইছে। হঠাৎ করে রাস্তার কাজ আইছে, পিডব্লিউডির রাস্তা। কন্ট্রাক্টর যান
খলিলুদ্দিন তাই কাজ করছেন করিয়া সব পাইপ লাইন ড্যামেজ করিচ্ছেন করার পরে তো হতবম্ব মানুষের জল ফান না, ছোটো ছোটো বাচ্চাইতেও মানে জল ফান না। তখন এই সাইটের সব মানুষ প্রায় 40-50-60 পরিবার এইভাবে তারা পঞ্চায়েতের এখানে গেছেন, পঞ্চায়েতের এখানেও গিয়ে কোনো সুরাহা পাইছেন না, কোনো সাহায্য পাইছেন না। কন্ট্রাক্টর যাইন কাজ করছেন থানিকানেও গেছেন, কোনো সহযোগিতা পাইছেন না। পিএইচির ডিভিশন 2 আন্ডারে আমরা এই পিএইচি অফিসেও গেছেন, কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না। লাস্ট মোমেন্টে আমরা যে পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী হয়েছেন, আসামের মন্ত্রী, থানিকানেও গেছেন, থানিকানেও গিয়ে কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ার পরে আমরা এখানে একদিন আমরা মিটিং করছি। করার পরে আমরা প্রশাসনের কাছে গেছি, লাইলাপুর আউটপোস্ট যাওয়ার পরে আমরা একটা ইনফরমেশন দিছি। দেওয়ার পরে আমরা দীর্ঘ বছর হয়ে যাক আমরা এইভাবে একটা জনসাধারণের তারা প্রতিবাদ জানাইছে। এই প্রতিবাদ জানানির পরে দীর্ঘ 11 মাস পরে একটা পাইপ লাইন স্যাংশন হয়েছে। ওইয়া পাইপ লাইনটা কাজ হয়েছে, কাজ হইয়া এখন 15-20 পরিবারে জল টোটালি হয় না, কিছু কিছু একটু একটু কোনো জায়গাটায়। এখন মানুষ কন্ট্রাক্টরটে ফোন করলে করিয়া দিমু, এই করমু সেই করমু। ইঞ্জিনিয়ারটে ফোন করলে ইঞ্জিনিয়ারে কই যে আপনারা এখন ফোন করবা না, কাজ আছে। এখন বর্তমানে দেখুন এই রাস্তাটা ফুললি মানে কাজ আরম্ভ হইয়া আসছে, হইয়া সিসি ব্লক লাগানি চলে। যখন সিসি ব্লক লাগানি হয়ে যাব তখন মানুষে এইগুলা আর সাইড করিয়া জলের ব্যবস্থা করতে পারতো না। যে জলের পাইপটা খালি মাটির নিচে ঢুকানি, এটা নিচে ঢুকানির পরে জল মানুষে ফার কি না ফার, যে কাজ করে দায়িত্বশীল মানুষ আছে কন্ট্রাক্টর, তার দায়িত্ব আছে। এখন আমরা ফোন করিয়া দায়িত্ব লইতে পারি না। আমিও আনোয়ারপাড় পিএইচির কমিটির একজন সদস্য, প্লাস এই গ্রুপের আমি মেম্বার আসলাম। তখন আমার সবর লোকে সম্পর্ক আছে। আমরা এই প্রতিবাদ জানাইয়া জলের আরেক নাম জীবন। আজ ছোটো ছোটো বাচ্চা আছেন, আজকে মানুষের জল পান না। এই যে বর্ষা গেছে, বর্ষার সময় মানুষের নদীর জল আনছে, আগর স্টেটমেন্টও আমরা আছে, জল আনতে গিয়ে মানুষের নদীর ঘাট নাই, গুলা জল এইভাবে খাইছে। তখন আমরা প্রতিবাদ জানাই আর আমাদের পিএইচির সাইট ইঞ্জিনিয়ার মহাশয় বা যারা কর্তৃপক্ষ আছেন তারা দৃষ্টি আকর্ষণ এবং ডিসি মহাশয়কে আমরা দৃষ্টি আকর্ষণ জানাই আর জলের নাম জীবন। আমাদের সরকারে বিভিন্ন জায়গাত মানে এমনভাবে স্কিম হাতে নিছে যে পিএইচির কোনো অভাব নাই। কারণ কিটা, আগে যখন পিএইচির জল ছিল না তখন মানুষে জল খাইছে, মানুষের ডায়রিয়া রোগ হয়েছে নিরাপদ। আজকে পিএইচির জল মানুষে খাইছে, খাওয়ার পরে এখন জল নাই, মানুষে অনেক কষ্ট করিয়া নদী থেকে জল আনি খার। তো এটা আমরা আবেদন অতি শীঘ্র তাড়াতাড়ি যাতে আমরা এই জলের কাজটা সমাধান করে দেওয়া, যাতে আমরা মানুষে আমরা জল পাই, ওটাও আমরা আবেদন। যদি আমরা বর্তমানে নগদ অবস্থায় আমরা যদি জল পাই না, আমরা বিহিত ব্যবস্থা নিতে বাধ্যতামূলক আমরা বাধ্য হইব, নতুবা আমরা পিএইচি ডিপার্টমেন্টের উপরে আর কন্ট্রাক্টরের উপরে আমরা কেস করতে আইনের আশ্রয় লইতে আমরা বাধ্য আছি। এই বলি আমার বক্তব্য শেষ। বিষয়টা হইলো আমরা আনোয়ারপাড় চান্দিঘাট আনোয়ারপাড় পিএইচির আওতায় আমরা আইনো আছি 15-20 পরিবারে, মানে এটা হলো লাস্ট দিক দক্ষিণ সাইড আর কি। এখানে জল আয় না 1 বছর পর্যন্ত। আগে কিন্তু আইতো, আগের লাইন থাকতে আইতো, কিন্তু এখন কাজ হওয়ার পরে পাইপ বইছে, কিন্তু প্রত্যেক ঘরে নলও গেছে, কিন্তু জল আয় না, কারোর জল আয় না 15-20 পরিবার। সড়ক মানে হওয়ার আগে এনডি আসলো যখন, তখন মানে জল আইতো, কিন্তু এখন জল একবারেও আয়। পাইপ ফাটাইছি নি? পাইপ পাঠাইছে কি সরকার কাজের সময় পাইপটা তো জেসিপি এইটারে মানে উঠাইছে, আর এরপরে তো নতুন পাইপ বইছে, কিন্তু জল আয় প্রত্যেক কারো ঘরে জল আয়। জল পাইতে হবে, আমাদের পিটিএম জল পাইতে হবে, এতে হবে আন্দোলন করে তুলতে হবে, আন্দোলন করে তুলতে হবে, পেটি জল পেতে হবে, না হলে মানবো না, যা করা লাগে তাই
কাজ বন্ধ করবো পিচের জল পেতে হবে ডিপার্টমেন্টে আমরা সাহায্য করতে হবে আর নাহলে মানবো না মানছি না মানবো না আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।